নমস্কার, আজ রান্না ডালিয়া। তো ডালিয়া রান্না করার জন্য আমি ফার্স্ট নিয়ে নিয়েছি ডালিয়া, তারপর নিলাম মুগ ডাল, তারপর মসুর ডাল। ডালগুলোকে ভালো করে ধুয়ে কড়াইতে তেল দিয়ে ভালো করে শুকনো করে ভেজে নিতে হবে। ডালিয়া ভেজে নিলে ডালিয়াটা হরহরে থাকে না, বেশ ঝুরঝুরে হয় এবং খেতেও ভালো লাগে। তাই ডালিয়াটাকে প্রথমে আমি শুকনো কড়াতে অল্প তেল দিয়ে ডালিয়া আর ডালগুলোকে নেড়ে নিচ্ছি। যেহেতু মুগ ডাল আছে, মুগ ডালটাও নাড়া হয়ে যাবে, তাতে ডালিয়াটাও একসাথে নেড়ে নিলাম। শুকনো করে ঝরঝরা করে ডালিয়াটা নেড়ে নিলাম। শুকনো হয়ে গেছে একেবারে আমার ডালিয়াটা নেড়ে নেওয়া কমপ্লিট। এরপর কড়াইতে তেল দিয়ে বিন, গাজর, ফুলকপি আর সয়াবিন কড়াইতে তেল দিয়ে নেড়ে নিলাম। আবার কড়াইতে অল্প করে তেল দিয়ে জিরে ফোড়ন, শুকনো লঙ্কা ফোড়ন ও তেজপাতা দিয়ে ভালো করে ভেজে নিয়ে জিরেটা বেশ একটু ভাজা ভাজা, লঙ্কা জিরেগুলো ভাজা ভাজা হয়ে গেলে এবার দিয়ে নেবো পেঁয়াজ কুচি দিয়ে কিছুক্ষণ নাড়ার পরে একটু লবণ দিয়ে পেঁয়াজ কুচিটাকে ভালো করে নেড়ে নিতে হবে। লবণ দিলে পেঁয়াজটা তাড়াতাড়ি নরম হয়ে যায়। এরপর দিয়ে নিলাম টমেটো কুচির জলটা মরে যাওয়ার পরে এবার দিয়ে দেবো আদা বাটা দিয়ে একটু অল্প করে পরিমাণে জল দিয়ে হলুদ গুঁড়ি দিয়ে আদা বাটাটাকে ভালো করে এবারে ভেজে নিতে হবে। মশলাতে তেল ছাড়া পর্যন্ত মশলাটাকে নেড়ে নিয়ে ভেজে নিতে হবে। মশলা ভাজা হয়ে গেলে এবার দিয়ে দেবো ডালিয়া আর সবজি ভাজাগুলো। ভালো করে নেড়ে সুন্দর মাখিয়ে নিতে হবে। খুব চটজলদি একটা রেসিপি, পুষ্টিকর এবং হেলদি। জল দেওয়ার পরে পরিমাণ মতন লবণ দিয়ে দিতে হবে। লবণ দেওয়ার পর আমি কড়াইতে ঢাকনা দিয়ে দিলাম। কিছুক্ষণ ফুটে যাওয়ার পরে আবার একবার দেখে নিতে হবে নিচে লেগে গেল কিনা। না, আমার ডালিয়া ঠিকই আছে, সুন্দর পরিমাণ মতো জল দেওয়া আছে। আবার ঢাকনা দিয়ে কিছুক্ষণ পরে রেডি হয়ে যাবে চটজলদি রেসিপি ডালিয়া।